দেশের সাধারণ বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ভোট করা হবে। সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার যেভাবে এসআইআর নিয়ে যেভাবে তৎপর হয়ে উঠেছে, অর্থাৎ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে বোঝাচ্ছেন? প্রথম কথা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে কথাটা আপনারা বলছেন, যে এটা মানে অ্যাকচুয়ালি বিজেপি ইতিপূর্বে বারংবার পশ্চিমবাংলাকে দখল করার লক্ষ্যে সমগ্র কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে কেন্দ্রের সরকার এবং তাদের রাজনৈতিক দল এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসকে ব্যবহার করেও এই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারেনি। এইটা তাদের কাছে দিবা স্বপ্ন যে এবারে তারা নূতনভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পথকে অবলম্বন করে কিছু বৈধ ভোটারকে বাদ দিয়ে পশ্চিমবাংলা দখলের স্বপ্ন দেখছেন। এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়, এটা বাস্তবে সম্ভব নয়, আর এটা হবে না। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিহারে এই ঘটনা করতে গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে খেয়েছে এবং সুপ্রিম কোর্টের সর্বশেষ যে রায়, সেই রায়েতে আধারকেও মান্যতা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যে এই সরকারের আমলে আধারকে একটু বেশি করে যখন গ্রহণযোগ্যতা বাড়ানো হলো, তখন বলা হলো মেরা আধার মেরা পরিচয়। তো মেরা আধার মেরা পরিচয় যদি হয়, তাহলে আধার যদি আমার পরিচয় হয়, তাহলে ওই কার্ডটিকে কেন বাদ দেওয়া হবে? এই বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্ট বেশি শুনানির বিভিন্ন উকিল সাহেবদের বক্তব্য শুনেছেন এবং সর্বশেষ এটা রায় দিয়েছেন। স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলাতেও তারা দখল করার জন্য চেষ্টা করছেন, কিন্তু এই ধরনের পথে তারা সরকার গঠন করার যে চেষ্টা, তাদের ব্যর্থ বাংলার মানুষ করবেন আমরা বিশ্বাস করি। যেভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে 356 ধারা জারি করতে হবে, রাষ্ট্রপতি শাসন, কি এমন অবস্থা, জরুরি অবস্থা হচ্ছে যে 356 ধারা করছে, দাবি করছে বলে আপনার মনে করছেন? উত্তরপ্রদেশে আগে 356 ধারা জারি করা উচিত। ভারতবর্ষের সবথেকে বেশি যদি কোনো রাজনৈতিক হিংসা, সামাজিক হিংসা, সাম্প্রদায়িক হিংসা এর বাতাবরণ যদি কোনো রাজ্যে থাকে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে সেখানে সেই 356 আগে জারি হওয়া উচিত। এবং সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেও এই দেখেছেন, রায় দিয়েছে বুলডোজার সরকার, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া, একটা এলাকাকে গুড়িয়ে দেওয়া, এ নিয়েও সুপ্রিম কোর্ট তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন এবং যোগী সরকারকে সতর্ক পর্যন্ত করেছেন। তারপরেও তারা পশ্চিমবাংলায় 356 মানে আবদার করেন কেন্দ্রীয় সরকারের কাছে। ওরা ভাবেন যে এটা ছেলের হাতের নাড়ু, তা হয়তো দিয়ে দিতে পারে। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে ওর সঙ্গে ওদের দলের যারা কর্মী সমর্থক, তারা আর থাকছে না। দেখবেন আপনারা বিভিন্ন, এখন নির্বাচন তো এখন 5-6 মাস দেরি আছে, এখন থেকেই দেখবেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি দল ছেড়ে দিয়ে তৃণমূল দলে যোগদান করছে বিজেপির কর্মীরা। তো শুভেন্দু অধিকারী তাই ভরসা পাচ্ছে না কর্মীদের, তাই 356 ধারা প্রয়োগ করে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে ওনার স্বপ্ন আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়ার, সেটা পূরণ করার একটা অপচেষ্টা করার চেষ্টা করছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে 26 নির্বাচন যত এগিয়ে আসছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্ম নিয়ে একটা রাজনীতি করছেন, হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছেন, কতটা এফেক্ট করতে পারে বলে আপনি মনে করছেন? যদি সারা ভারতবর্ষেই তো করেনি, ভারতবর্ষেই তো বিজেপি প্রথম দিন থেকেই তো রাজনীতির যে এদের মানে মূল যে ইস্যু, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। অর্থাৎ ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল, সেটাকেই তো এরা গ্রহণ করতে চেয়েছিল। ইংরেজরা ছিল ওরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন
করেছিল। এরা শুধু হিন্দু মুসলমান নয়, হিন্দু মুসলমানের বাইরেও হচ্ছে উচ্চ জাতি সম্পন্ন, নিম্ন জাতি সম্পন্ন, এরকম নানান ধরনের ভাগ করে ভারতবর্ষটাকে টুকরো টুকরো করতে চাইছেন এবং স্বপ্ন দেখছেন উগ্র হিন্দুত্ববাদের প্রচার করে ভারতবর্ষের ক্ষমতা দখল করে। ওরা মনে করছেন যে আমরা হচ্ছি যে পশ্চিমবাংলাতেও এই একই ফল পাবো, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন 140 কোটি ভারতবর্ষের 100 কোটির উপর জনগণ হচ্ছে সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ। যদি তারা সকলেই বিজেপির এই হিন্দুত্বকে মেনে নিতেন, তাহলে বিজেপি ভোট পার্সেন্টেজ 2014 থেকে 19 এবং 24 যদি আপনি দেখেন কেন্দ্রীয় সরকার গঠনের ক্ষেত্রে 36, 37 এবং 40-এর মধ্যে। যদি ওদের উগ্র হিন্দুত্ববাদটাকে আমাদের দেশের সমগ্র সনাতন হিন্দু ধর্ম মনে করতেন যে হ্যাঁ এটাই সঠিক পথ, তাহলে সকলেই বিজেপিকে ভোট দিতেন এবং ওদের ভোটের পার্সেন্টেজটা সেটা অ্যাবাভ 70% হতো, কিন্তু তা হয়নি। অর্থাৎ এটা প্রমাণ হয় বিজেপির যে হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে ভারতবর্ষ তথা বিভিন্ন রাজ্যের আরও অঙ্গরাজ্যের সরকার গঠন করতে চাইছে, সেই হিন্দুত্ববাদকে ইতিমধ্যেই ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষরা বর্জন করেছেন। পশ্চিমবাংলা তো আরেকটু আলাদা। এই বাংলা সম্পর্কে মোহাম্মদী গোখলের বক্তব্য যদি আপনারা জেনে থাকেন বা জানেন তাহলে জানবেন, মোহাম্মদী গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া উইল থিংস টুমরো। অর্থাৎ এই বাংলা অনেক কদম এগিয়ে ভারতবর্ষের অন্য প্রদেশের থেকে। তাই এই বাংলার বুকে স্বামী বিবেকানন্দর হিন্দুত্ব প্রচার হবে, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্বকে গ্রহণ করা হবে, মা সারদা মণির হিন্দুত্বকে গ্রহণ করা হবে। আমরা এই বাংলার মানুষ এই সংস্কৃতিতে বিশ্বাস করি, দেবে আর দেবে মেলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আর বাঙালি এই ঐতিহ্যই বিশ্বাস করে। তাই এখানে ওই হিন্দুত্ব কোনো কাজে লাগবে না।